শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলায় ঘুম থেকে উঠে মারুলি দিয়েছি, তারপরে দেখো সবে উঠোনটা ঝাড় দিতে শুরু করেছি। আর এদিকে কাকা শ্বশুর চলে এসছে বড় বড় দুটো মাছ নিয়ে। আজকে একটা পুকুরে মাছ ধরা হয়েছিল, তো কাকা গিয়েছিল ওখানে মাছ আনতে। তো ওই পুকুরটা অনেকেরই আর কি ভাগ আছে, আমাদের কাকাদের আরও অনেকের আছে। তো মাছ ধরা হয়েছিল। কালকে রাত্রে রুদ্রবাবা বলছিল যে মাছ ধরবে না নাকি কী জানি, ওই সেদিনকে বললো, তারপরে রাত্রে আর কাকা কিছু বললো না। তো রুদ্রবাবা ভেবেছিল যে ধরবে না, তো সেই জন্য ও ভোরবেলা আর কি যায়নি। তো কাকা কিছু বলেও নি, রাত্রে আমাদের বাড়ি এসেছিলো। তো কাকাই গিয়েছিল, দিয়ে কাকা মাছ নিয়ে এসছে, দিয়ে আমাদের বাড়িতে দিয়ে গেল, আর কাকাদের ভাগটা কাকারা নিয়েছে। তো আজকের মাছগুলো বেশ বড় বড়ই ছিল। তো যাই হোক, মাছ দুটো নিলাম, ঘরে রাখলাম। ঘরে রেখে দেখো আবারও আমি উঠোন ঝাড় দিতে শুরু করলাম। আর এখন তো উঠোনটা অনেকটাই মানে জায়গাটা কম ঝাড় দিতে হচ্ছে, কারণ পুরো উঠোন জুড়েই দেখতে পাচ্ছ ধান রয়েছে। আর কি বলো তো, ধানটা যদি একটু গুছিয়ে রাখা হতো তাহলে কিন্তু অতটা জায়গা লাগতো না আর কি। তো কী বলো তো, ভেবেছিল যে মানে আজকেই মানে কালকে নিয়ে এসছে, তো আজকে ধানগুলো আর কি ঝরিয়ে ফেলবে। এদিকে আবার মেশিনও পাওয়া যাচ্ছে না, দিয়ে আর কি ঝরানোও হলো না। তো যাই হোক, মেশিন যখন পাওয়া যাবে তখন আর কি ধানগুলো ঝরানো হবে। তো ওইদিকে দেখো ওই দিকটা ঝাড় দেওয়া হলো, তারপরে আমি ওই দিকটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর যে নোংরাগুলো আছে ওই দিকটাতে নিয়ে যাব, নিয়ে গিয়ে যেখানে আর কি জড়ো করি ওখানটায় জড়ো করে রেখে দেব। আর এখানে একটু মতো জায়গা আছে গলির মতো, সেই দিকটাতেই দেখো আস্তে আস্তে নিয়ে যাচ্ছি। আর যেগুলো ধান একটু ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো ধানের দিকে একটু মানে দিয়ে দিচ্ছি, আর নোংরাগুলো ওই দিকটায় নিয়ে চলে যাচ্ছি। তো যাই হোক, এইটুকু ঝাড় দেবো, তারপরে তখন গলির দিকটা ঝাড় দিয়ে রাস্তাগুলো তখন পুরোটা ঝাড় দিয়ে নেব। বাড়ির কাজগুলো এক এক করে সারলাম, আর রুদ্রকে পড়ানোও হয়ে গেছে। তারপরে দেখো আমি চলে এসেছি মাঠে। তো রুদ্রর বাবা আর বাবা হচ্ছে অনেক সকালবেলায় মাঠে এসছে, ওরা ঘুম থেকে উঠেই মাঠে এসছে। মানে সেই দিনকে যেই জমিতে আমরা এসেছিলাম তোমাদেরকে ধান দেখিয়েছিলাম, তো সেই জমিগুলো মানে বাড়ির খুব দূরে নয়, কাছে এই মাঠটা। তো সেই ধানগুলো কাটা হয়ে গেছে, যে ধানগুলো আর কি বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে এই জমির ধান। তো একটা প্রথমে দেখালাম, ওইটা চাষ দেওয়া হয়েছে ট্রাক্টর দিয়ে, তারপরে মানে সর্ষে ছেটানো হয়েছে, তারপরে জোড়া দেওয়া হয়েছে। আর ওই যে দেখো বাবা আছে, ওই জমিটাতেও বাবা সর্ষে ছিটিয়ে দিল আর জোড়া ছিটিয়ে দিল। আর ওই দিকটায় আর একটা জমিতে, এই যে এই জমিটায় দেখো এটাতেও চাষ দেওয়া হয়েছে, সর্ষে ছেটানো হয়েছে, তারপরে জোড়া ছিটিয়ে দিল। মানে ওরা অনেকক্ষণ আগে এসছে জানো, মানে কত কাজ হয়ে গেছে বুঝতেই পারছো, অনেকক্ষণ আগে এসছে। তো রুদ্র বলছিল মা এই জমিগুলোয় যখন ট্রাক্টর আসবে আমি কিন্তু দেখতে যাব। তো অনেক সকালে এসেছিলো বলে অত সকালে ওকে নিয়ে আসা হয়নি, পরে জানতে পারলে ও আবার কান্নাকাটি করবে। তো যাই হোক, এদিকে দেখো সব মানে ছাগল টাগল সব মাঠে নিয়ে যাওয়া হচ্ছে। মানে বুঝতেই পারছো গ্রাম্য পরিবেশে ছাগল গরু সব কিন্তু সকালবেলায় মাঠে নিয়ে যাওয়া হয়। রুদ্র বাবা সাইকেলে করে জোড়া নিয়ে এসেছিলো, তো ওর হাতে একটা লাঠি আছে, একটা বালতি আছে, ও বললো তুমি সাইকেলটা নিয়ে চলো। তাই দেখো আমি সাইকেলটা নিয়ে যাচ্ছি, আর সাইকেলের মধ্যে ওর সোয়েটারটা রাখা আছে। এই দেখো বন্ধুরা, বড় বড় মাছ, একটা হচ্ছে ব্রিকেট আর একটা হচ্ছে কাতলা মাছ। কত বড় দেখছো, মাছের সাইজগুলো দেখো। তো এই মাছগুলো আমাদের পুকুরে ধরা হয়েছে। তো কাকা গিয়েছিল সকালবেলায়, ভোরবেলায় গেছিলো, সকালে নয় ভোরের দিকে, দিয়ে যে মাছ নিয়ে এসছে। কাকারাও নিয়েছে এরকম দুটো, আমরাও নিয়েছি এরকম দুটো। তো আজকে আর মাছ ভেজে রাখবো না কালকের জন্য, এত মাছ তো আজকে খাবো না, বড় বড় মাছ দেখতেই পাচ্ছ। তো কালকের জন্য যেটা রাখবো সেটা হচ্ছে নতুন ফ্রিজে ভরে রাখবো। তো সেকেন্ড হ্যান্ড ফ্রিজ হলেও কিন্তু আমাদের কাছে নতুনই, মানে যে কোনো জিনিস যদি বাড়িতে না থাকে তারপর যদি আসে সেটা নতুন কিছুই বলো, তাই না? তো যতগুলো আজকে লাগবে সেইটুকু ভাজবো, ভেজে রান্না করব, আর যেটুকু লাগবে না ফ্রিজে ভরে রাখবো। এই দেখো মাছের ভিতরে আবার ছোট একটা মাছ আছে, মায়া মাছ। চলো এবার মাছগুলোকে কেটে নিই। কাকিমার মাছ কাটা হলো না হয়নি? আমার কাটাই হয়নি। বাছা হলো, ধোয়া হলো।
সেই কোন সকালবেলায় কাকা এসে মাছ দুটো দিয়ে গেছে, তবে আমার কাজ করে মাছ দুটো বাছাই হয়নি। মানে বাড়িতে যে কাজগুলো প্রত্যেক দিন করতে হয় সেগুলো করলাম, তারপরে আবার মাঠে গিয়েছিলাম, মাছগুলো বাছবো এই বাছছি ওই বাছছি করে বেছে ওঠা হয়নি আমার। দেখে কাকিমাকেও জিজ্ঞাসা করলাম, দেখলে যে কাকিমা বললো কাকিমার মাছ বাছা ধোয়া হলুদ লবণ মাখানো সব কিছু হয়ে গেছে। তো মাছগুলো বাইরেই রাখা ছিল। তো আঁশগুলো দেখো এতটা শুকিয়ে গেছে, মানে আঁশটা পুরো আমি ছাড়াতেই পারলাম না ভালো করে। তো পুকুরে নিয়ে গিয়ে জলে ভেজাবো আর আঁশগুলো ছাড়িয়ে নেব। আর এদিকে কাতলা মাছের মাথাটা এত মোটা, আমি নিয়েছি ছোট বটি। বাবা আমাকে বকছে জানো তো, বলছে বড় বটি নাওনি কেন? মানে ছোট বটিটা নিয়ে অভ্যাস হয়ে গেছে, এটাতে না কাটতে আমার ভালো লাগে। তবে এই শক্ত জিনিস ভারী জিনিস এগুলো কাটা যায় না, বড় জিনিস। তো মাথাটা আমি পুরো কাটতেই পারছিলাম না, তাই রুদ্র বাবা দেখো একটা কি নিয়ে এলো, ওই যে ব্যাডমিন্টন খেলে না ওইগুলো আর কি নিয়ে এলো, দিয়ে একটু ঠুকে দিল, তারপরে হচ্ছে মাথাটা কাটতে পারলাম। তো কাতলা মাছটা কাটা হলো, তারপরে দেখো এখন এই যে ব্রিকেট মাছটা কেটে নেব। এই মাথাটা আবার কেমন শক্ত হবে বুঝতে পারছি না। বড় বটিটা যদি নেওয়া হতো তাহলে একবারেই কাটা হয়ে যেত। বড় বটিটা না নিয়ে না ভুলই করেছি। আর এটাতে আঁশ লাগিয়ে ফেললাম বলে বড়টা আর লাগালাম না, এটাতে কেটে নিচ্ছি। তো চলো এই মাছটাকে এবার কেটে নিই, তারপরে মাছগুলো ধুয়ে নিয়ে আসবো, যে হলুদ লবণ মাখিয়ে রেখে দেবো। মাছগুলো ধোয়ার পর আরও কিছু কাজ ছিল, সেই সমস্ত কাজগুলো সেরে নিয়েছি। তারপরে স্নান করে নিয়েছি। আর এই যে এই শাড়িটা আমি সেদিনকে মেলায় পরে গিয়েছিলাম, শাড়িটা কাচা হয়নি। রুদ্র সোয়েটারটা কেচেছিলাম সেদিন, তো বললাম শাড়িটা কাচিনি, মানে ভাবছিলাম যে শাড়িটা কাচবো না, একটু পরে গেলাম আর পরে এলাম, দিয়ে আবার মনটা খুঁতমুত করছিল, পরা শাড়ি আবার ভরে রাখবো, এটা তো খুব একটা ভালো শাড়িও নয় যে কাচলে আর কি খারাপ হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম না, শাড়িটা কেচেই ভরে রাখবো। আর যেন শাড়ি পরে ভরে রাখতে না আমার যেন কেমন লাগে, তো সেই জন্য কেচে দিলাম। আর সাথে আরও কিছু জামা কাপড় ছিল সেগুলোও কেচে দিয়েছি। খাওয়া দাওয়া করে সবজিপাতিগুলো কেটে নিয়েছি, তারপরে দেখো রান্না বান্না বসিয়ে দিয়েছি। আর আজকে প্রথমে মাছ ভাজবো বলে কড়াইটাকে ওইদিকে দিয়েছি আর হাঁড়িটাকে এইদিকে দিয়েছি। তবে দুই দিকেই দেখো সমান আগুনের তাপ পাচ্ছে, দাও দাও করে উনুনটা জ্বলছে। আর প্রথমেই মাছের মাথাগুলোকে দিয়ে দিলাম। আর বড় বড় মাছের মাথা আছে তো বেশ বেশি তেলেই দিতে হবে, তাই বেশি তেলেই মাথাগুলোকে ছেড়ে দিলাম। প্রথমে মাছগুলো ভাজবো, তারপরে এক এক করে তরকারিগুলো করে নেব। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলি, কয়েকদিন আগে আমি তো খুব চিন্তিত হয়ে পড়েছিলাম, ওই যে আমার যে সমস্যাটা হচ্ছিল সেটা নিয়ে। তো প্রেগনেন্সি টেস্টও করিয়েছিলাম, তোমরা দেখেছিলে, অনেকেই অনেক রকম কমেন্ট করেছিলে, অনেকেই ভালোবাসা দিয়েছিলে, অনেকেই অনেক রকম করে আমাকে বুঝিয়েছিলে। কেউ বলেছিলে যে ডাক্তার দেখাও, কেউ বলেছিলে চিন্তা করো না, কয়েকদিন অপেক্ষা করো। তো যে সমস্যাটা আমার হচ্ছিল সেই সমস্যা আর কি সমাধান হয়েছে। মানে তোমরা বুঝতেই পারছো আমি কি বোঝাতে চাইছি বা কি বলতে চাইছি। মানে আজকে জানো তো অনেকটাই চিন্তামুক্ত হতে পারলাম। মানে আর তাহলে ডাক্তার দেখানোর এখন আর কোনো দরকার নেই। হাতটাও আমার অনেকটা ঠিক হয়ে গেছে, হাতের জন্য ডাক্তার দেখাতে হবে না। আর যে সমস্যাটায় পড়েছিলাম সেই সমস্যার সমাধানটাও হয়ে গিয়েছে। সত্যি গো, খুব চিন্তায় পড়েছিলাম, দুটো মাস পেরিয়ে গেছিলো সেই জন্য। তো যাই হোক, এদিকে দেখো দুটো মাথা আগে ভেজেছিলাম, তারপরে আর একটাকেও ভেজে নামিয়ে নিলাম। বেশ কড়কড়ে করে লাল লাল করে মাথাগুলো ভেজে নিয়েছি। সব মাছ ভাজা হয়ে গেছে, তারপরে আবার হাঁড়িটাকে ওই দিকে দিলাম, কড়াইটাকে এই দিকে দিলাম, দিয়ে এখন মাছের ঝালটা করে নেব। আর মাছের ঝালে এখানে আমি সর্ষে, আদা, রসুন, লঙ্কা, জিরে সব কিছু যে মশলা দেয় সব কিছু একসঙ্গে বেটে নিয়েছি। তো হলুদ দেওয়া হয়নি বলে কেমন লাগছে, এদিকে হলুদ দিতে গিয়ে দেখছি কৌটোতে হলুদ শেষ হয়ে গিয়েছে, কৌটোর মধ্যে যা ছিল সেইটুকু ঢেলে দিলাম। আবার ঘর থেকে নিয়ে আসতে হবে, দিয়ে আর কি ঢেলে নিতে হবে। মানে কিনেছি জানো তো, কিনে ঘরে রাখা হয়েছে, কৌটোতে ঢালা হয়নি। তো চলো টমেটো দিলাম, এবার ভালো করে পেস্ট করে নিই। পরে আবারও হলুদ নিয়ে এসে একটু হলুদ দিয়েছিলাম, তবে প্যাকেট থেকে আর ঢেলে রাখা আমার সময় হয়নি। তো পরে ঢেলে নেব, যেটুকু লাগবে সেটুকু দিয়ে দিয়েছি। তারপরে ঝোলটা ফুটে উঠেছে, দেখো মাছ ভাজাগুলো এক এক করে দিয়ে দিয়েছি। আর রুদ্রর জন্য, ভাগ্নির জন্য, মায়ের জন্য মাছ ভাজা রেখেছি। আর যারা যারা ঝোলের মাছ খাবে সবার জন্য আর কি ঝোলে মাছ দিলাম। আর খুব মানে অল্প ঝোল করব না, বেশ একটু বেশি করে ঝোল করব, কারণ মাছের ঝোল মাংসের ঝোল খেতে সবাই খুব ভালোবাসে, ঝোলটা মাখিয়েই ভাতটা খায়। তো যাই হোক, ওদিকে ঝোলটা টকবক করে ফুটছে। আর এদিকে দেখো হলুদের প্যাকেট থেকে আমি হলুদটা ঢেলে নিচ্ছি। এই যে হলুদের কৌটো, এই কৌটোটাতেই হলুদগুলো ঢেলে রেখে দিই।
তো ওদিকে তরকারিগুলো আগে রেখে এসেছিলাম, তারপরে কড়াইটা ভিজিয়ে এসেছিলাম, দিয়ে হচ্ছে ভাতের ফ্যান ঝরিয়ে গেছিলো, দিয়ে আর কি ভাতটা ঢেলে নিয়েছি, দিয়ে হাঁড়িটা ভিজিয়ে এসেছি। তারপরে দেখো বাটিতে করে একটু জল গোবর গুলে নিয়ে এলাম, তারপরে উনুন সালে নেতাটা দিয়ে দিচ্ছি। এখন রান্নাবান্না হওয়ার পর দিদি নেতাটা দেয়, তবে আজকে আমিই দিচ্ছি। সকালবেলাতে আমি দিই, দিদি স্কুলে যায়, থাকে না বলে, আর দুপুরবেলায় দিদি থাকে বলে দিদি দিয়ে দেয়। দিদি ওদিকে হাঁড়ি কড়াইটা মাজতে শুরু করেছে, তো আমি ভাবলাম আমি যাই বাম হাতে করে উনুন শালটা আর কি লেপে দিই। তাই দেখো বাম হাতে করে উনুন শালটা লেপে নিলাম। ভালো করে হাত মুখ ধুয়ে যে জামা কাপড়গুলো সকালবেলায় কাচা হয়েছিল সেই জামা কাপড়গুলো তুলে ভাঁজ করে রেখেছি। তারপরে দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছি। এদিকে বাবা রুদ্র বাবা বসেছে, এদিকে দিদি ভাগ্নিকে খাইয়ে দিচ্ছে। মানে ও এখন নিজে নিজেই খায়, ও তো অনেক বড় হয়ে গেছে। তাও আজকে দিদি বলল যে আমি খাইয়ে দিচ্ছি, খেয়ে নে। মানে ও ভাত খেতে চাইছিল না, জানো তো, মাঝে মধ্যে এমনটা করে, খাবো না এখন খাবো না এখন করছিল। তো দিদি বলল আমি খাইয়ে দিচ্ছি, খেয়ে নে। তাই দিদি ভাগ্নিকে ভাত খাইয়ে দিচ্ছে, আর মাকে আগেই খাওয়ানো হয়ে গিয়েছে। আর রুদ্র আজকে কাকাদের বাড়িতে ভাত খেয়েছে। ওর যে কি মনে হয়, মানে এক একদিন নিজে নিজেই বলে যে ওদের বাড়িতে আমি খাবো, দিয়ে ওদের বাড়িতেই আর কি খাওয়া দাওয়া করে নিয়েছে। ওদের বাড়িতে খাওয়া দাওয়া করেছে, দিয়ে আবার বলছে নাকি ওদের বাড়িতেই শোবে। আমি আনতে গিয়েছিলাম ভাত বাড়ার আগে, তো গেলাম, দিয়ে আমি বলছি বেশ খাচ্ছ খাও, খাওয়া দাওয়া করে কিন্তু বাড়িতে গিয়ে ঘুমাবে। তো বলছে না আমি পিপির কাছে ঘুমাবো, যে বৃষ্টির কাছে আর কি ও শোবে, সেটা আমাকে বলল। তো যাই হোক, এদিকে ওদের খাওয়া হয়ে গেলে তারপরে তখন দিদি আর আমি দুজনে আমাদের ভাত বেড়ে নেব, আর আমরা দুজনেও খাওয়া দাওয়া করে নেব। এখন তো শীতকাল, হাত পায়ের ত্বকের কিন্তু যত্ন নিতে হবে, নইলে কিন্তু ফেটে যাবে। তোমরা কারা শহরে থাকো তাদের ফাটে কিনা জানি না, তবে কি জানো তো, আমাদের তো বাঁশঝাড়, মানে এই শীতের দিনে এত ঠান্ডা ঠান্ডা বাতাস দেয়, বাতাসে না পুরো হাতগুলো পাগুলো কেমন চচ্চর চচ্চর করে, আর কেমন ফাটা 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 হয়ে যায়। তাই কিন্তু খুব যত্ন নিতে হয়। ওই যে সকালবেলা একবার নিতে হয়, স্নান করে একবার নিতে হয়, তারপরে হচ্ছে এই বিকেলবেলাতে হাত মুখ ধুয়ে আর একবার আর কি যত্ন নিতে হয়। গরমের দিনে দেখবে তেল টেল না মাখলেও হয়, কিন্তু শীতের দিনে মাখতেই হবে। তো এদিকে আমি চুল আঁচড়াতে এলাম, তারপরে আবার দেখছি রুদ্রর বাবাও চলে এসছে চুল আঁচড়াবে বলে। তো বাইরে আজকে ডাইনিংয়ে যে আমাদের আয়নাটা লাগানো আছে সেখানেই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে চুলটা আঁচড়ে নিচ্ছি। আর আগের দিন চুল আঁচড়ানো ভিডিও করছিলাম, সেদিন তোমাদেরকে বলেছিলাম যে ছোট আয়নাটা ভেঙে গিয়েছে, সেই জন্য খুব অসুবিধা হচ্ছে। মানে ছোট আয়নাটা নিলে না বেশ ভালো হয়, উঠোনে গিয়ে বা ছাদে গিয়ে তোমাদের সাথে শেয়ার করা হয়। তবে ছোট আয়নাটা নেই, আর নেওয়াও হচ্ছে না। আর এখন না ধান কাটার সময় তো কোনো মনোহারিওয়ালা আর কি আসছেই না নেব, তো তো সেই জন্য এই বারান্দাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো চুলটা আঁচড়ে নিলাম। আর রুদ্র বাবা তো চুল টুল আঁচড়ে একদম চলে গেল। মানে সারাদিন তো বাড়িতেই থাকে, বিকালবেলা একটু আর কি বেড়াতে যাই বলতে ওই যে আমাদের পুকুর পাড়টা আছে, যেখানে আমরা ওই জল নিয়ে জমিতে জল দিচ্ছিলাম, ওখানে সব ছেলেরা থাকে, ওখানে আর কি গল্প সল্প করে। আর আজকে তো শাকে জল দিতে যায়নি, সেই জন্য একটু বেড়াতে যাবে। আর যেদিনকে শাকে জল দিতে যাই সেদিন তো সেই জল দিতে দিতেই সন্ধ্যা হয়ে যায়, কাউরিরই আর বেড়ানো হয় না। তো যাই হোক, চুলটা আঁচড়ে দেখো সিঁদুরটা পরে নিলাম। তো চলো এবার হচ্ছে আমি চাটা করে নেব। এখন বাজে সন্ধে 6টা। তো রুদ্রকে খাওয়ানো হয়েছে, তারপরে ওকে পড়াবো বলে আমি ঘরে এসেছিলাম। আর ঘরে এসে কাশিটা দিন দিন বাড়ছে গো। ঘরে এসে ওর ব্যাগ খোঁজা হলো, মানে বইপত্র সব বের করা হলো, মানে লিখতে দেব, খাতা বের করলাম দিয়ে লিখতে দেবো, কিন্তু রুলটা খুঁজে পাচ্ছি না। দুটো রুল ছিল, দুটোর মধ্যে একটাও পাওয়া যাচ্ছে না। ওকে সকালবেলায় পড়াতে বসিয়েছিলাম, মানে লিখতে দিয়েছিলাম, আমি কিছুক্ষণ বসে থেকে পড়িয়েছিলাম জানো তো। তারপরে ওকে লিখতে দিয়েছিলাম, দিয়ে আমি কাজ করছিলাম ওদিকে, বললাম যে তুমি এগুলো লিখবে তারপরে তোমার ছুটি। তো ও লিখে খাতা ভরে রেখেছে। ও বলছে মা রুলও আমি ভরে রেখেছি, কিন্তু রুল আমি কোথাও খুঁজে পেলাম না। মানে বিছানা দেখলাম, যেখানে সকালে পড়তে বসেছিল সেই জায়গাটা দেখলাম, খাটের তলা দেখলাম, কোথাও রুল খুঁজে পেলাম না। দিয়ে আবার কী করবো, রুদ্র বাবাকে বললাম দোকানে যাও, দিয়ে রুল এনে দাও। ওই ছেলে শুনেছে বাবা দোকানে যাবে, আমিও যাব, তাহলে আমার কিছু খাওয়া হবে। সেই ছেলে কথা শোনে না। আমি বলছি তুমি পড়ো, রুলটা নিয়ে আসুক তারপরে লিখবে। বলছে না আমিও যাব বাবার সাথে। সেই বায়না করলো বাবার সাথে দোকানে যাবে। তাই রুদ্রর বাবা আর কি নিয়ে গেল রুদ্রকে দোকানে, রুল নেবে। আর ছেলে গেছে মানেই এটা ওটা আর কি বায়না করবে, যাই হোক নেবে আর কি খাওয়ার জিনিস। তো তারপরে হচ্ছে বাড়ি আসবে। তো বাড়ি এলে তারপরে ওকে পড়াতে শুরু করব। আর
পড়ানোই কাজ এখন, কারণ পরীক্ষা কিন্তু আগিয়ে আসছে। সন্ধেবেলায় পড়াতে বসাচ্ছি ওকে এই 6টার সময়, কোনো দিন 5:30টার সময়তেও বসাচ্ছি। এখন তো 5টাতে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো 9টা পর্যন্ত পড়ানোর চেষ্টা করব। মানে 8টা বাজলেই ও আর কি কখন মা 8টা বাজেনি, মা 8টা বাজেনি তাই বলে। তো একটু বেশিক্ষণ করে পড়াতে হচ্ছে, কারণ ফাইনাল পরীক্ষা চলে এলো। সামনে হচ্ছে ডিসেম্বরের 3 তারিখ থেকে রুদ্রদের পরীক্ষা শুরু হবে। তো 1 সপ্তাহ জুড়ে পরীক্ষা শুরু হবে আর কি। বুধবার থেকে শুরু, আবার পরের বুধবারে আর কি শেষ। তো যাই হোক, ওরা আসুক, দেখি কখন আসছে, তারপর পড়ানো শুরু করব। তো চলো, আর আজকের মতো কিছু শেয়ার করার মতো আর নেই। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি গো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদের কাছে একটি অনুরোধ করব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।